হ্যালো ফ্রেন্ডস, আজ আপনাদের কাছে নিয়ে চলে এসেছি রিয়েলমি 13 5Gর কীভাবে আমরা এফআরপি বাইপাস করব। চলো দেখে নিই। দেখো, এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। নেক্সট করব, নেক্সট করব, নেক্সট করব। দেখো, স্কিপ করলাম। এখান থেকে দেখো, আমরা স্কিপ করতে গেলে আমাদের স্কিপ হবে না। আমাদের উপরে দেখো একটা লক সাইন চিহ্ন দেখাচ্ছে, তবু আমি করে দেখালাম, দেখো হবে না। এরপরে আমরা এখানে কি করব, আমরা যে কোনো ওয়াইফাই আমরা এখানে একটা কানেক্ট করব, যেন আমরা ওয়াইফাই কাজ করতে পারি। নেটওয়ার্ক দেবো, অর্থাৎ ওয়াইফাই একটা কানেক্ট করব। আমি ওয়াইফাইটা কানেক্ট করে নিলাম। শেষ পর্যন্ত দেখতে থাকো, খুব সহজভাবেই এফআরপিটা বাইপাস হয়ে যাবে। এরপরে দেখো, আমরা ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে। নেক্সট করলাম। নেক্সট করার পরে দেখো, একটু ওয়েট করো। এখান থেকে তোমাদের ফোনটা এরপর দেখো, আমরা ডু নট কপিতে করার পরে আমাদের যে স্ক্রিন লক দিয়েছিলাম সেখানে এসে গেছে। তো আমরা যদি ওটা জানতাম, খুব সহজেই খুলে যেত। সেটা তো আমরা এখন জানি না, বা যদি আমরা জিমেলেও যাই, জিমেলটা আমাদের জানা নেই বলেই আমাদেরকে এফআরপি বাইপাসটা করতে হচ্ছে। তো চলো, আমরা এখানে কিছু না করে এরপরে কি করব, আমরা ব্যাক করে সেই প্রথম পেজকে আবার ফিরে যাব। দেখো, আমি প্রথম পেজকে চলে এসেছি। আবার আমরা নেক্সট করলাম এমার্জেন্সি কলে এখানে আমরা কি করব না, *899#। এরপরে দেখো, আমরা ম্যানুয়াল টেস্টে যাব। ম্যানুয়াল টেস্টে যাওয়ার পরে ক্যামেরা টেস্টের পরে ওখানে ক্যামেরা থেকে ক্যামেরা টেস্টে গিয়ে ওখানে ক্যামেরায় আমরা একটা ছবি তুলব। দেখো কিভাবে কি করছি, স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। অবশ্যই তোমাদের এফআরপিটা বাইপাস হয়ে যাবে। তো এই যে ছবিটা তুলেছিলাম, এখানে আমি ক্লিক করলাম, এখানে এসে গেছে। দেখো, নিচে একটা শেয়ার অপশান আছে। তো শেয়ার অপশানে গিয়ে আমি কি করব, ওখান থেকে দেখো একটা আমরা গুগল সার্চ বা গুগল লেন্স, তোমার ওখানে যেটা পাবে তুমি সেটাই হাত দেবে। হাত দেওয়ার পরে দেখো, আমাদের উপরে 3টে ডট আছে, সেই 3টে ডটে আমি হাত দেব। হাত দেওয়ার পরে দেখো লেখা আছে নিচে প্রাইভেসি পলিসি। দেখো, ওখানে হাত দেওয়ার পরে আমরা কিসে হাত দেবো না, প্রাইভেসি পলিসি। দেখো, দেখতে থাকো। প্রাইভেসি পলিসিতে আমরা হাত দেব। হাত দেওয়ার পরে দেখো, ওখান থেকে আমাদেরকে একটা অপশান দিচ্ছে না, ডাইরেক্ট ক্রোম খুলে গেল আমাদের। তো ক্রোমে উইদাউট অ্যাকাউন্টে হাত দেব। হাত দেওয়ার পরে দেখো, আমরা এখানে অনেকগুলো ডট পাবো, ওই ডটে হাত দেব। অনেকগুলি ডটে হাত দেব। হাত দেওয়ার পরে দেখো, আমাদের এখানে সাইন ইনের পাশে যে অনেকগুলি ডট আছে, ওই ডটে হাত দেওয়ার পরে দেখো, এখানে গুগল যে অপশানটা আছে, ওই গুগলে হাত দেব। গুগল সার্চ বলে যে অপশানটা আছে, গুগল সার্চে হাত দেব। যখনই আমরা গুগল সার্চে হাত দেব, দেখো আমাদের অটোমেটিক গুগলটা খুলে যাবে। দেখতে থাকো। গুগল সার্চে হাত দিলাম। গুগল অপশানটা যা আসলো, আসার পরে এখানে আমরা সার্চ করব কি না, VNROM FRP বাইপাস। VNROM FRP বাইপাস। VNROM FRP বাইপাস। আমি কথাটা আবার বলছি, VNROM FRP বাইপাস সার্চ করব। সার্চ করলে দেখো, আমরা প্রথমে যে অপশানটা পাবো ওটাই হাত দেব। হাত দেওয়ার পরে আমরা উপর দিকে স্ক্রল করে নিচে যাব। উপর দিকে স্ক্রল করে যখনই আমরা নিচে যাব, দেখতে পাবো ওখানে আমরা সেটিং অপশান, ওপেন সেটিং অপশান যেটা পাবো, ওটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের পুরো সেটিংটা খুলে গেছে ফোনের। ওখান থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, অ্যাবাউটে গিয়ে রিয়েলমি 13 5G প্লাস, ওখান থেকে আমরা কি করব না, ওপেন সেটিংয়ে গিয়ে লেআউট স্ক্রিন
বলে যে লক স্ক্রিন, সেইখানে হাত দেবো। হাত দেওয়ার পরে এখানে যে অপশানটা আছে না, যেটা স্ক্রিন ইনটু দিয়ে করা আছে, ওটাই আমরা ওই অপশানটায় হাত দিলাম। হাত দেওয়ার পরে দেখো আমাদের ফার্স্ট পেজটা এসে গেছে, কিন্তু বন্ধুরা এখনও আমাদের এফআরপি বাইপাস হয়নি। দেখো কোণের মধ্যে এখনও আমাদের এফআরপি লক আছে বা তালাটা এখনও আমাদেরকে দেখাচ্ছে। এখান থেকে আমরা কি করব না, ওই নতুন ফোনটার ফোন ক্লোন বা ক্লোন ফোনটা ওপেন করে নেব। এরপরে কি করব, যে কোনো একটি ফোন আমরা নিয়ে নেব, সেই ফোনটারও ওপেন ক্লোন বা ফোন ক্লোন ওপেন করব। সেই ফোনটারও আমরা ফোন ক্লোন ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে দেখো আমরা কি করব, সেটিংয়ে যেমন যা করার দরকার প্রথম খুললে সেরকম আমরা কাজগুলো করে নেব। দেখো এই ফোনটাই যখন আমরা এগ্রি করা, অ্যালাউ করা এগুলো করে নিলাম নতুন ফোনটায়। তারপরে দেখো অ্যান্ড্রয়েডটায় অপশানটায় আমি ক্লিক করলাম। এরপরে আমরা কি করব, যে কোনো কিউআর কোড একটা কিউআর কোড আসবে, সেই কিউআর কোডটা স্ক্যান করলাম। স্ক্যান করার পরে আমাকে পুরনো ফোনের যা কিছু তথ্য আছে সব নতুন ফোনটাই ক্লোন করার অপশান দিয়েছে, কিন্তু আমরা সব কিছু ক্লোন করব না। যে কোনো একটা ছোট্ট অ্যাপস আমরা পুরনো ফোন থেকে নতুন ফোনে ক্লোন করে নেব। পুরনো ফোন থেকে আমরা যে কোনো একটি ছোট অ্যাপস ক্লোন করে নেব নতুন ফোনটিতে। অল সিলেক্টটাকে কেটে নিলাম, আমি অ্যাপসে গেলাম। অ্যাপসে গিয়ে যে কোনো আমার মন পছন্দ একটা ছোট অ্যাপ আমরা সিলেক্ট করে নতুন ফোনটাতে ক্লোন করে নেব। দেখো ক্লোন করার পরে কি হচ্ছে, স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, নাহলে কিন্তু তোমাদের অসুবিধা হবে, এফআরপি বাইপাসটা করতে পারবে না। দেখো আমার এখানে একটা অ্যাপস ক্লোন হয়ে গেছে। এরপরে আমি ওই 2 নম্বর ফোনটা রাখবো না, যে ফোনটায় কাজ করছিলাম সেটা নেক্সট করব। এরপর দেখো স্কিপ হয়ে গেছে, এখানে নেক্সট করব, স্কিপ করব। স্কিপ করার পরে যে কোনো একটা সিলেক্ট করে ডান করব নেক্সট করে। এরপরে দেখো গেট স্টার্টেড, আমার রিয়েলমি ইউআই লেখাটা এসে গেছে। দিয়ে দেখো আমার ফ্রন্ট পেজ এসে গেছে। আর উপরের কোণে দেখো কোনো লক দেখাচ্ছে না, কোনো লক আমাকে আর উপরের কোণে দেখাচ্ছে না। এরপর দেখো আমরা উপর থেকে জিনিসটা নামাতে পারছি না। তার ক্ষেত্রে কি করব, আমরা আবার আমার অলরেডি এখানে এফআরপি বাইপাস হয়ে গেছে। এবারে আমরা কি করব না, ওই পেজটা আমি আর দেখালাম না, সেটিংয়ে যাব। সেটিংয়ে গিয়ে ডাইরেক্ট ওইটাকে আমরা আবার ব্যাকআপ অ্যান্ড রিসেট করে নেব। ওই যে অপশানটা দেখা যাচ্ছে ব্যাকআপ অ্যান্ড রিসেট করে নেব। করে নিলে আমাদের এফআরপি বাইপাসটা ডান হয়ে যাবে।